আমরা তো সদা সর্বদা এটাই বলতে থাকি, কুরসি पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है। सुभान अल्लाह, कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। हाँ, हम अपने राजा को हम अपने ख्वाजा को राजा मानकर ही आज भारत के जो तिरंगा है, भारत के जो पताका है, इसको अपने सीने पे रखते हैं। यही वजह है, यही वजह है। और हम हमारा আমি আর আপনি এটা দেখার জন্যই তো প্রস্তুত আছি। दीवार बाबरी मस्जिदे हमला, अल्लाह समद अल्लाह गनी मौला, दिल्ली जामे मस्जिद का दिल्ली जामे मस्जिद के निशाना अल्लाह समद, তাতেও তাদের মন ভরেনি, খাজার দরবারকেও নিশানা বানানো হয়েছে। अल्लाह गनी मौला, अल्लाह समद अल्लाह गनी मौला, हम इससे खुश हैं नाराज नहीं। हम नुक्ता सुनिएगा, जिसको जिन हजरात को छोड़ना है जरूर इसके साथ मैं बाद में क्या कह रहा हूँ उसको भी छोड़िए। ये ना हो कि इसने खाजा के शान में गुस्ताखी की और कहा क्या कि खाजा पाक पर जो हमला हो रहा है इससे ये जो है क्या कहता है, ये जो है आपका शांति चाहता है, ये खुश है। हम खुश नहीं हैं, हम तो इस तौर पर खुश हैं। আমি তো এই জন্য খুশি আজ থেকে কয়েক বছর পূর্বে আল্লাহ গনি মৌলা বাবরি মসজিদের প্রতি হামলা হয়েছিল, কালিয়াচকেরও কিছু মানুষ গিয়েছিল। আল্লাহ সামাদ আল্লাহ গনি মৌলা, কেউ ন্যাংড়া হয়েছিলেন, আল্লাহ সামাদ কেউ লুলা হয়েছিলেন, কেউ আল্লাহ গনি মৌলা কানা হয়েছিলেন। अल्लाह समद हम खाजा के दरबार से सिर्फ ये देखना चाहते हैं, ऐ मेरे खाजा आपने भारत के इस पाक जमीन पर इस्लाम की बीज बोई, इस्लामेर अपनी बीज বপন করলেন। হে আমার খাজা, হে আমার রাজা, আপনি তো আপনার মুরিদদের হেফাজত করবেন। আমাদের তো আকীদা আল্লাহর ওয়ালিগণ, আমাদের আকীদা আল্লাহর ওয়ালিগণ নিজ নিজ কবরে জিন্দা অবস্থায় আছেন। আল্লাহ গনি মৌলা, আল্লাহ সামাদ আজকে খাজা পাকের সানে গুস্তাকি, খাজা পাকের উপরে নিশানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতে আছেন, जो मेरे वली से लड़ता है मैं उसके साथ जंग का मेरे वली से बुग़्ज़ रखता है मैं उससे जंग का ऐलान करता हूँ। अगर तुम अपने बाप के सच्चे औलाद हो, हलाल औलाद हो, तो मोहम्मद अल्लाह से खुद खुदा से लड़के दिखा दो, खुद खुदा से लड़के दिखा दो। खुद अल्लाह से दिखा दो। मुअज़्ज़ज़ हज़रात, आज से लेकर 827 साल पहले की बात है। आज से लेकर 827 বছর পূর্বের কথা। খাজায়ে খাজগান যখন ভারতের সরজমিনে আসলেন, ভারতের এই পাক জমিনে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন। আল্লাহু সামাদ খাজায়ে খাজগানকে আল্লাহ পাক এতটা শক্তিতা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাজা পাককে এতটা ক্ষমতা দান করেছিলেন যে একটা পুরো সাগরের জলকে আপনার একটা লোটাই ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ইসলামকে মিটানোর কথা, ইসলাম কারো দ্বারা প্রচার হয়নি। ইসলামের বীজ যদি বপন করে ভারতের এই পাকিস্তান জমিনে, তো আমাদের রাজা খাজা মুঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জরি করেছেন। আল্লাহু সামাদ আজকে আমি এটাই পয়গাম দিতে চাই, মুসলমান শুনে রাখুন, পৃথিবীরাজ চৌহানের উঠকে আমার খাজায়ে খাজগান জমিনে বসিয়ে দিয়েছিলেন। পৃথিবীরাজ চৌহানের সমস্ত সৈন্যবাহিনী, সমস্ত চালাগণ আল্লাহু সামাদ উঠকে উঠানোর চেষ্টা করেছে, উঠাতে পারেনি। আল্লাহ গনি মৌলা আজ এই পাক জমিনে, এই ভারতের পাক জমিনে ইসলামকে বসানো ওয়ালা আমার খাজা আছে। আল্লাহ গনি মৌলা না ইসলামকে মিটাতে পারবে, না খাজার দরবারকে ভাঙতে পারবে। মুআজ্জাজ হযরত, আল্লাহ গনি মৌলা আজ এই पैगाम নিয়ে যান।
আজ এই पैगाम নিয়ে যান যে আমাদেরকে নিজের অধিকার বুঝে নিতে হবে। আমরা সৎ জায়গায় দাঁড়িয়ে হুকুমতকে সম্মান জানিয়ে হুকুমতের সংবিধানকে সম্মান জানিয়ে আল্লাহ মানিক আমার একটু ভিতরে এসো বাবা এই ঢুকো আবার বাইরে দাঁড়িয়ে থাকলো লে মল্লু যা থাকো একে ভিতরে ভরতে পারছে দাঁড়িয়ে যাবে জিহাদে হ্যাঁ ও যাবে জিহাদে ভিতরে ঢুকো কাঁধে ঢুকো ভিতরে চলে এসো ভিতরে যাও খালি পড়ে আছে চট চট করে ঢুকো দাঁড়িয়ে করো না হ্যাঁ এই যারা বাইরে আছেন দেরি করেন না চট করে ভিতরে আসেন বিশৃঙ্খলা করবেন না বসে যাও মাইক যা অবস্থা করলো এবং যে সমস্ত নজন ভাইরা আছে মুফতি সাহেব রাস্তায় আসছে মুফতি সাহেব যেমন কই গো মাইক ম্যান কই মাইক ম্যান কই মাইক ম্যান আপনি মাইকের আওয়াজ ঠিক করুন माइक तो ठीक कीजिए ना भाई माइक में आवाज बढ़ाइए बाहर भी आवाज ठीक नहीं है আপনারা কেউ উঠে যাবেন না মকসদ এখনো বলা হয়নি মুফতি সাহেব এখনই চলে আসছেন আমাদের যিনি প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাত যিনি রাত দিন 24 ঘন্টাকে আল্লাহ গানি মওলা নিজের ঘুমকে হারাম করে দিয়ে নিজের বাল বাচ্চা বিবির কথাকে ভুলে গিয়ে আল্লাহ আমাদের জন্য ময়দানে লড়ে যাচ্ছেন সুন্নিয়তের প্রচার করে যাচ্ছেন আল্লাহ কি বৃষ্টি কি ঠান্ডা কি গরম কোন মৌসুমের পরোয়া নাই শুধু তিনার পরোয়া আছে সুন্নিয়তকে বাঁচাতে হবে যদি এই মতো মনোবল আজ আমরা এই মহাসুন্নি সম্মেলনের স্টেজ থেকে নিয়ে যাই বিরাদরান মিল্লাত ইসলামিয়া এটা আমার ঈমান যে আমরা প্রত্যেকটা ময়দানে সাকসেস হব ইনশাআল্লাহ मुअज्जज़ हज़रात हमरा नबी प्रेमी हमरा नबी के मानने वाला हमरा नबी के चाहने वाला अल्लाहु समद नबी একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে আমার আকা করিম বলেন হুব্বু আবি বকর ওয়া শুকরুহু আল্লাহু গানি মাওলা ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি আল্লাহু সামাদ আকা করিম বলেন হে আমার সাহাবীরা হে আমার উম্মতিরা তোমাদের জন্য প্রত্যেকটা উম্মতিদের জন্য আমার আবু বকরের সঙ্গে মুহাব্বত করা এবং আবু বকরের শুকর আদায় করা আমি নবী ওয়াজিব করে দিলাম মুআজ্জাজ যদি আল্লাহ গনি মাওলা ইসলামের শাহনশাহ আকা করিম আবু বকর সিদ্দিকের জন্য আমার আপনার জন্য মুহাব্বতকে যদি ওয়াজিব করে দেন তাহলে মুআজ্জাজ হযরত নবীর সঙ্গে মুহাব্বত করা কি সর্বত করে না আমাদের ঈমান তো এটাই যে নবীর জন্য যদি কারো কলবে মুহাব্বত না থাকে সে ঈমানদার হতে পারে না মুসলমান হতে পারে না बिरादरान मिल्लत इस्लामिया आज नबी अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह समद मान व इज्जत के लक्ष्य করে আমরা আপনার মির্জাপুর মাকুলপুর সৈয়দপুর জালুয়া বধাল আপনার শ্রীরামপুর উত্তর রায়পুরের সমস্ত মুসলমান সুন্নি মুসলমান এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় একত্রিত হয়ে একটা কমিটি তৈরি করেছি যার নাম দেওয়া হয়েছে তাহরিকে রাজায়ে মুস্তাফা আজ যার পরিচালনায় এই মহাসুন্নি সম্মেলন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই তাহরিকে রাজায়ে মুস্তাফার পরিচালনায় আগামীতে কি কাজ হবে সেটা আপনাদের সামনে উপস্থাপন হবে ইনশাআল্লাহ আল্লাহু সামাদ সামনে এই তাহরিকের যে লক্ষ্য মুআজ্জাজ হযরত সে লক্ষ্য হলো আগামীতে আমরা জুলুসে মুহাম্মাদি এক সঙ্গে পালন করব করবেন ইনশাআল্লাহ কতজন করবেন না হাত তুলে দেখান তো বুঝলি সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বদলা আতা করুন আপনারা মনোযোগ সহকারে শুনছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই করবেন তো হাত তুলে দেখান তো জি হাত তুলে রাখেন হাত
लब्बैक लब्बैक या रसूल अल्लाह 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 আমি আগে বলছি না আপনারা বলছেন এবার আমি মাইক 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 বন্ধ করছি لبيك لبيك يا رسول الله لبيك 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 يا رسول الله এটা আপনাদের পহচান নবীর মুখে তসবির গাতে মারুজা পেশ করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি জান দিতে হয় জান দিয়ে দিব আপনার নাম ও নিশানাকে মুক্ত দিব না सबसे आला हमारा नबी तुले बोलूं सबसे आला हमारा नबी हमारा नबी ऊंचे से ऊंचा नबी का जुमला सबसे आला हमारा नबी हमारा नबी हमारा नबी सबसे आला हमारा नबी हमारा नबी आला हमारा नबी हमारा नबी हमारा नबी চলবে না চলবে সইছিলা সইব না নবীজির অপমান নবীজির অপমান চলবে না নবীজির অপমান নবীজির অপমান নারে তাকবীর নারে রিসালাত মজহবে ইসলাম দ্বীন-ই ইসলাম সুন্নি মুসলমান নারে তাকবীর নারে রিসালাত হযরতে কেরামি মুকদ্দাস যেটা বলছিলাম এবার আজকের এই তাহরিকে রেজায়ে মুস্তাফা কমিটি পক্ষ যে আদেশ আমাকে দিয়েছেন যে টপিক আমাকে দিয়েছেন তার প্রতি দু চারটা কথা তার উপরে দু চারটা কথা বলে নিজের বক্তব্যকে ইতি করবো ইনশাআল্লাহ হযরতে কেরামি তাহরিকে রেজায়ে মুস্তাফা এই সুন্নি কমিটিকে তৈরি করা হয়েছে 7ই নভেম্বর 2024 এই লক্ষ্য নিয়ে এই উদ্দেশ্য নিয়ে যে আমরা নামুসে রিসালাতের পাহারাদার হয়ে থাকবো এই জোরে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ খুশির সংবাদ আমরা নামুসে রিসালাতের পাহারাদার হয়ে থাকবো খাজায়ে খাসখানের দেওয়া আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীন ইসলামকে মজবুতির সঙ্গে ধরে রাখবো আল্লাহ গনি মাওলা সঙ্গে ইসলাম দরদি মুসলমান ইসলাম দরদি মুসলমান মর্দ औरत নারী এবং পুরুষ যারাই যে কোনো সমস্যার সম্মুখীন হবে ইনশাআল্লাহ নিজের উপরে ফরজ মনে করে আমরা তাদের পাশে দাঁড়াবো একটা লক্ষ্য আগামীতে লক্ষ্য যদি কোনো গ্রামের বিধবা মহিলা অসুস্থ অবস্থায় পড়ে যায় তার কাছে যদি আপনার চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত ব্যালেন্স না থাকে আমরা এই তাহরিকে রেজায়ে মুস্তাফার পক্ষ থেকে তার কাছে দাঁড়িয়ে তার সুস্থতা কামনার জন্য চিকিৎসা করাবো উদ্দেশ্য লক্ষ্য ভালো না খারাপ কতজনের কাছে ভালো হাত তুলে দেখান তো সবার কাছে ভালো আলহামদুলিল্লাহ হযরত सबके पास अच्छा ही है আজকের পূর্বে আপনারা জুলুস বের করছিলেন
আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, কোনো টার্গেট ছিল না যে আমরা অমুক জায়গায় গিয়ে উপস্থিত হব, আমরা অমুক জায়গায় গিয়ে একত্রিত হয়ে চতুর্দিকের মানুষ উপস্থিত হবে, হয় আল্লাহ গনি মওলা আপনার দুআয়ে খায়ের ফাতিহা হবে আল্লাহুস সামাদ। এই জিনিসটাকেও তাহরিকে রাজায়ে মুস্তাফা কমিটির সদস্য বৃন্দ মাথায় রেখে আল্লাহুস সামাদ আগামী 2025 সালে জুলুসে মুহাম্মাদির জন্য একটা ফিল্ড তৈরি করা হবে, একটা মাঠে এই মতোই সামিয়ানা তৈরি হবে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ আমরা একত্রিত হয়ে তাহাফুজে নামুসে রিসালাত পেহরা তাহাফুজে তথা নামুসে রিসালাতের পেহরাদার হয়ে আল্লাহ গনি মওলা কাজ করব সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলা যাবে। কথা বললাম তিনটা মেন পয়েন্ট যে আমার আপনার এই এলাকা জনবহুল অঞ্চল, এডুকেশনের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আমরা। এই এডুকেশনকে, শিক্ষাকে সামনে রেখে যাহা কিছু দরকার, যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ পরিশ্রম করে এডুকেশন তথা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ গনি মওলা আগামীতে আরো লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। মুআজ্জাজ দেখে হবেন এই বর্তমান ঠান্ডার সময়, এই ঠান্ডার প্রস্তুতিতে, এই ঠান্ডার মৌসুমে আল্লাহুস সামাদ এক একজনের বাড়িতে পোশাকের শেষ থাকে না। আল্লাহুস সামাদ এক একজনের কাছে 5টা 6টা পোশাক থাকে ঠান্ডায় পরিধান করার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। মুআজ্জাজ হযরত আবার দেখা যায় আমার বাড়ির পাশের একটা মানুষ ছিঁড়া একটা কাঁথা উড়েই ঠান্ডা অতিক্রম করতে আছে। আল্লাহ গনি মওলা আমরা পাক্কা সচ্চা ইমানদার নবী প্রেমিক মুসলমান আল্লাহুস সামাদ আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী সহ্য করতে পারেননি। দিনার দেওয়া ইসলাম ধর্ম মাননেওয়ালা আমরা মুসলমান, আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারি না। সেই সমস্ত গরিব অসহায় মানুষদের পাশে তাহরিকে রাজায়ে মুস্তাফা দাঁড়াবে। পড়ুন সুবহানাল্লাহ। এই লক্ষ্য ঠিক না ভুল? খুব ভালো আছে, ঠিক না ভুল? কাজ ঠিক হচ্ছে না ভুলে ভুলে? সবাই যে বলছেন না কাজ সবাই ঠিক হচ্ছে না। রাজরান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত এই কয়েকটা উদ্দেশ্যকে নিয়ে, এই কয়েকটা লক্ষ্যকে নিয়ে প্রথমত এগিয়ে যাওয়া যাবে। মুআজ্জাজ সবাই রাজি তো? হাত তুলে দেখান তো আমরা রাজি। বলেন যে আমরা রাজি। রাজি আছেন? সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। তবে বলুন তাহরিকে রাজায়ে মুস্তাফা কমিটির মধ্যে আমরা কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র আল্লাহুস সামাদ সাইড থেকে 65 জন, এত বড় কাজ করা সাইড থেকে 65 লোকের জন্য সম্ভব না? অসম্ভব, নিশ্চয় অসম্ভব। মুআজ্জাজ আপনারা প্রত্যেক গ্রাম থেকে এসেছেন, প্রত্যেক গ্রামেরই মানুষ জানেন যে তাহরিকে রাজায়ে মুস্তাফা কমিটিটা কেমন ভাবে তৈরি হয়েছে, তাহরিকে রাজায়ে মুস্তাফা কমিটিটা কি রূপ ভাবে তৈরি হয়েছে। প্রত্যেক গ্রাম থেকে মেম্বার নিয়ে এই তাহরিক বা এই সংগঠন তৈরি হয়েছে। রাজরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত আপনাদের যতক্ষণ সহযোগিতা না হবে, আপনারা যতক্ষণ আমাদেরকে সহযোগিতা করবেন না, আপনারা যতক্ষণ আমাদেরকে হেল্প করবেন না, তাহরিকে রাজায়ে মুস্তাফার পক্ষে সম্ভব নয়। আল্লাহ গনি মওলা এলোমেলো না হয়ে মনোযোগ আমার দিকে দিন, মনোযোগ আমার দিকে দিন। কে কি করছে এদিকে দেখার নাই, আমার দিকে মনোযোগ দিন। ভলেন্টিয়ারগণ আপনারা নিজ দায়িত্ব পালন করুন। মুফতি সাহেবের গাড়ি আসতে আছে, ক্লিয়ার রাখুন। ওনার যেন সম্মানে আমাদের তাহরিকের পক্ষ থেকে কোনো রকমের ত্রুটি না হয়, যেন উনি এখান থেকে কোনো খারাপ বার্তা না নিয়ে যান।